এই যে একজন মহিলা ঢাকাতে, কি নাম, তুলি 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 নামে একজন মহিলা বলল, আপনারা কি চান আল্লাহর কোরআনে যে 4টা বিয়ের কথা বলছে এটা আপনারা বোনেরা কি এটা মানেন? ঈমান আছে নি? তাদেরকে কেউ এখতিয়ার দেয়নি, কাউকে অধিকার দিয়েছে যে একজন পুরুষের ক্ষেত্রে 4টা বিবাহ করা যাবে। এই এখতিয়ার কি আমার বোনরা দিয়েছে কাউকে? 4টা বিয়ের কথা দুনিয়ার কোন দল বলেছে, কোন ব্যক্তি বলেছে নাকি ইসলাম আল্লাহ বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। বিয়ের কথা বলেই তো সর্বপ্রথম 2টার কথা বলছেন আল্লাহ, ফানকিহু মা তাবা লাকুম মাসনা 2টা, ওয়া সুলাসা 3টা, ওয়া রুবা 4টা, আল্লাহ তাআদিলু, তুমি যদি আদল প্রতিষ্ঠা করতে না পারো, ন্যায় বিচার তাদের উপর প্রতিষ্ঠিত করতে না পারো, তাহলে একটা করো। তুমি কোরআনের সাথে যুদ্ধ ঘোষণা করেছো, তোমাদেরকে মুসলমান বলছে কে? কাদিয়ানি যদি একবার কাফের হয় তোমরা 1000 বার কাফের। কাদিয়ানি একবার কাফের, তোমরা 1000 বার কাফের। আশ্চর্য ব্যাপার, মুসলমানের জবান বন্ধ হয়ে গেছে। ওই বলছি খুশু নাই, সালাত নাই, আস্তে আস্তে দিনের এক একটা কোটি চলে যাচ্ছে। কোরআন হাদিসের আল্লাহর কথাগুলো উল্টো উল্টো মনে হয়। ইসলামী শরিয়া তুমি মানো না, প্রথমে ঘোষণা দিলা, আবার বলছো কোরআনের এটা এই সমস্যা, এগুলা তোমরা তো 1000 বার কাফের হয়ে গেছো। কি শুরু করছে এগুলো? وجودوا من رياح مرسلات تلوذ به الوحوش والطيور بلغ العلا أمين صادق ثم رؤوف رحيم ليس في الخلق نذير بلغ العلا بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله ثم الحمد لله আজকে আলোচনার বিষয় মনে মনে ধারণা করেছি মুমিনের সফলতা। একজন মুমিনের সফলতা কিভাবে হয়? সফলতা বলতে গেলে 2 প্রকার হয়, একটা হচ্ছে দুনিয়ার সফলতা আর একটা হচ্ছে আখিরাতের সফলতা। দুনিয়ার সফলতা বলতে সম্মানজনিতভাবে দুনিয়াতে জীবন যাপনকে বোঝায়। পরকালের সফলতা বলতে জান্নাতি জীবনকে বোঝায়। সুতরাং প্রকৃত সফলতা কোন ব্যক্তির কোরআন এবং হাদিসের আলোকে আজকের আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। কি দুনিয়ার সফলতা যিনি অর্জন করেছেন এটাই সফলতা, নাকি জান্নাতি হিসেবে দুনিয়া থেকে যেতে পেরেছেন এটাই সফলতা? সফল ব্যক্তি কে? হযরত সাদ্দাক বিন আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিসের ভিতরে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجل من اتبع نفسه هواها وتمنى على الله নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ রাখে এবং মৃত্যুর পরের জন্য আমল করে, সেই হচ্ছে সফল ব্যক্তি, সেই হলো বুদ্ধিমান ব্যক্তি। আর অক্ষম পরাকপাল হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজের নফসের চাহিদার অনুসরণ করে চলে, সে আল্লাহর কাছে এমনি আশ্রয় চায়, সব কিছু চায়, কিন্তু নিজের নফসের উপর কিরকি রাখে। অলিক আশ্রয়টা চায়, এর কোনো কি নেই, একান্তভাবে আশ্রয়টা চায় না। তাহলে বোঝা যায় সফল হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজের নফসকে দমিয়ে রেখে মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে, সেটাই হচ্ছে 1 নম্বর সফল। কোন সফলতা ভালো, দুনিয়ারটা না আখিরাতেরটা? হযরত কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, গত জুমায় সম্ভবত আলোচনাটা হয়েছিল, হাদিসটা এসেছিল মুসলিম শরীফের 7197 নম্বর হাদিস। রাসূলুল্লাহ বলছেন, দুনিয়ার আখিরাতের তুলনায় দুনিয়া কতটুকু? সাগরের 1 ফোঁটা পানি যেই তুলনা, 1 ফোঁটা পানি হাতে উঠাইলে যে পানির সাগরের তুলনা করা যাবে না, এই পুরা দুনিয়াটার সফলতা আল্লাহর কাছে এরকম। সূরা তওবার 34 নম্বর আয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বলে দিয়েছেন, সফলতার কিছু গুণাবলী আছে, সফল ব্যক্তির কিছু গুণাবলী আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কয়েকটা গুণাবলীর কথা বলেছেন সূরা মুমিনুনের শুরুতে, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল হয়ে গেছে, বিজয় অর্জন করে ফেলেছে। করবে না করতেছে? বুঝতেছেন কিছু? মুমিনরা বিজয় অর্জন করে ফেলেছে, করছে বা করবে না, করে ফেলেছে অলরেডি। ফার্স্ট টেন্স ব্যবহার করেছেন আল্লাহ এখানে, ক্বাদ আফলাহা। এই আয়াতটা নাযিল হচ্ছে কখন? এখন প্রেক্ষাপটের দিকে তো আমি বিষয় পুরো টানতে পারবো না। মক্কার জমিনে যখন কোনো মুসলমান দাঁড়ানোর কোনো সুযোগ ছিল না, রাসূলুল্লাহ জেলখানা থেকে বের হয়েছেন, দারুল আরকামে হযরত ওমর রাসূলকে হত্যা করার জন্য যাচ্ছিলেন। অলরেডি ওখানে গিয়ে হযরত ওমর মুসলমান ইসলাম গ্রহণ করে ফেলছেন। এই মুহূর্তে কিছু সময়ের মধ্যে আয়াতটা নাজিল হচ্ছে। আয়াত যখন নাজিল হচ্ছে, ওমর পাশে দাঁড়ানো ছিল। প্রেক্ষাপট আমি পুরো বলতে পারতেছি না, যেখানে মুসলমানদের কোনো কি নেই। এখন তো আপনারা দাঁড়াইতে পারতেন, কথা বলতে পারতেছেন, সব কিছু বলতে পারতেছেন, কোনো সমস্যা আছে? নাই। যখন দাঁড়াইতে পারেন নাই, কথা বলতে পারেন নাই, নাম নিতে পারেন নাই, তখনকার আয়াত, ক্বাদ আফলাহাল মুমিনুন।
তাহলে এরপরে শুরু হচ্ছে মাদানী জীবন। কথা বোঝাইতে পারতেছে কিনা জানি না। মক্কি জীবন জুলুম নির্যাতন যত বেশি হবে মনে করবেন এর পরের জীবনটা মাদানী জীবন, টার্নিং পয়েন্ট। ইউটার্ন নিবে একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, 180 ডিগ্রি অ্যাঙ্গেল মারবে ইউটার্ন। আলহামদুলিল্লাহ, কদ আফলাহাল মুমিনুন, বিজয় হয়ে গেছে, টেনশন করে লাভ নাই। আলহামদুলিল্লাহ বলেন। এক নম্বর মুমিন, মুমিন হইতে হবে। মুমিন কাকে বলে? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। এই যে কয়েকটা বিষয় এখানে বলা হয়েছে, আমানতু বিল্লাহ, এক নম্বর আল্লাহকে বিশ্বাস করতে হবে। আল্লাহকে আল্লাহর মতো বিশ্বাস করতে হবে নাকি আমরা দেবতার মতো বিশ্বাস করলে হবে? আল্লাহকে কি আল্লাহর মতো বিশ্বাস করতে হবে না দেবতার মতো, যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যেভাবে দেবতা মানে সেভাবে মানলে হবে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহকে আল্লাহর কথা মতো বিশ্বাস করতে হবে, এক নম্বর। কামা হুয়া মানে যেভাবে তিনি আছেন, তার শক্তি সামর্থ্য যেভাবে আছে সেভাবে বিশ্বাস করতে হবে। কামা হুয়া, যেভাবে তিনি আছেন, আল্লাহকে আল্লাহর মতো করে বিশ্বাস করতে হবে। এদিকে আল্লাহকেও মানবেন বা শয়তানকেও মানবেন, তা হয় না। সেজন্য ঈমান আনার সময় এইভাবে বলা দিয়েছে, বিআসমাইহি, তার সমস্ত নাম অর্থ সহ। আল্লাহর 99টার নাম জানেন? কয়জন আছেন? হ্যাঁ, তো ঈমানও তো আসে নাই। রাগ করবেন না ভাই। আল্লাহর 99টার নাম অর্থ সহ জানেন না, এরকম নামাজি আছে না নাই, মুসল্লি আছে না নাই? তো ভাই আমাদের তো ঈমানও আসে নাই। আল্লাহকে তো চিনি নাই। সমস্যাটা কোন জায়গায় দেখেন না আমাদের। আপনি আরব কান্ট্রিগুলোতে যান, ছোট বাচ্চার থেকে জিজ্ঞেস করেন, টাস 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 99টা নাম অর্থ সহ বলে দিবে। নুরানি মাদ্রাসা যান, বলে দিবে। মাদ্রাসা ছাত্রগুলোকে যান, বলে দিবে। আমি আপনার কি অবস্থা বলেন এবার। নিজেকে ঈমান যেটা নিয়ে এনেছি, যেটার উপর ভিত্তি করে আমার ঈমান, আমি মুমিন দাবি করছি, সেইটাকে তার মুমিটার বানাই আপনার ঈমানটা মাপ দেন, আছে কিনা? আল্লাহর 99টা নাম অর্থ সহ প্রত্যেকটা মুমিনকে ঠোঁটস্থ থাকতে হবে যদি মুমিন দাবি করেন। পারবেন তো ইনশাআল্লাহ? দুনিয়ার আরগুলো সব খাওয়া দাওয়া নাওয়া কাজ কর্ম বাদ দিয়ে প্রথম কাজ হলো এটা। প্রথম কাজ আল্লাহর নামগুলো আমাকে মুখস্থ রাখতে হবে। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি, তার সমস্ত নামসমূহ আপনার অন্তরের মধ্যে থাকতে পারেন। আপনি নামেই যদি না জানেন, ভাই ঈমান আনবেন কেমনে রে? ঈমান মানে তো বিশ্বাস। হে তার নামও জানি না, হে তার বিশ্বাস করবো কেমনে? তার চিনি না তো বিশ্বাস করবো কেমনে? চিনতে হবে, জানতে হবে, তারপরে ঈমান আসবে জামাত। এই দেখেন, আগে আল্লাহকে চেনা, তার নামগুলো চেনা, তার নামগুলো তার একেবারে টোটাল পরিচয় সব জানার পরে ওয়াকাবিলতু জামিআ, তার সমস্ত কিছু মেনে নিলাম। কি মানলাম? আহকামিহি ওয়া আরকানিহি, তার সমস্ত বিধি বিধান, আরকান আহকাম।
মানিয়া লইলাম। তার এখানে আরকানিহি ওয়া আরকানিহি মানে হলো ইসলামী শরিয়া। আল্লাহ তাআলা যেই শরীয়ত আমাদেরকে দিয়েছেন সমস্ত শরিয়া আমি মানিয়া লইলাম। এখন যদি বলেন আমি ইসলামী শরিয়া আইন মানি না, ওইদিকে বলছেন অকবিলতু জমিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আবার বলতেছেন আমি ইসলামী শরিয়া আইন মানি না, মুসলমান না মুনাফিক? আমি বলবো না, ফতোয়া আপনারা দেন। মুসলমান না মুনাফিক? তাকে যে মুনাফিক বলবে না সেও মুনাফিক। ভাই বুঝতে হবে, ঈমান এমনি সোজা না, সহজ, কিন্তু এর চেয়ে কঠিন বিষয় নেই। এক নম্বর যেটা সফলতার চাবিকাঠি, এক নম্বর যেই শর্তটা আছে সেটা হলো ঈমান। সেটার নাম কি? ঈমান। ঈমান আনতে হলে আমানতু বিল্লাহি কামা হুয়া, তিনি যেভাবে আছেন তার মর্যাদা যতটুকু সেভাবে আমাকে বিশ্বাস করতে হবে। বিআসমাইহি, তার নামগুলো সহ, ওয়াসিফাতিহি, তার সিফত সহ, তার গুণাগুণ কি আছে কি নাই, কোন কোন গুণের অধিকারী, এগুলো সব আমাকে জানতে হবে। জানার পরে আমি বিশ্বাস করতে পারবো, না জানলে বিশ্বাসই করবো কেমনে? কেউ যদি বলে এখানে যে পানি জমা হয়েছে একটা ডুবার ভিতরে, কোথায়? শান্তিবাগের একটা ডুবার ভিতরে, আমাদের হাউজিংয়ে একটা ডুবায় পানি জমা হয়েছে, এখানে কুমির আছে 7-8টা, কেউ বিশ্বাস করবেন? ওদের পাগল হয়ে গেছে। সত্যি সত্যি গিয়ে যদি দেখেন আসলে কুমির আছে, তখন কি হবে? এটা আপনার অন্তর থেকে কে ছুটাইতে পারবে? আপনি নিজে ছুটে দেখছেন যে? এইভাবে দেখতে হবে, বুঝতে হবে, জানতে হবে। কইলেই বিশ্বাস করে দিলাম এরকম না। ওয়াকাবিলতু, আমি গ্রহণ করে নিলাম। জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, তার সমস্ত শরিয়া, আরকান আহকাম, এই দুটোটা মিলে হয় শরিয়া। তার সমস্ত শরিয়া আমি মানিয়া নিলাম। এর এখন হয়েছেন ইমানদার। এখন হয়েছেন কি? ইমানদার। তাহলে 1 নম্বর চাবিকাঠি। এটা যদি আপনার ভিতর আমার ভিতর থাকে তাহলে মুমিন হইলাম। এই 6টা বিষয়। এরপর আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়াল খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই 2টা জিনিস, এই 6টা বিষয়, এগুলাকে যথাযথভাবে বুঝে জেনে স্বীকার করা। 2 নম্বর সফলতার চাবিকাঠি হলো ওয়াল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। 2 নম্বর সফলতার চাবিকাঠি হলো যারা নামাজে বিনয়ী হয়, খুশু খুজু অবলম্বন করে। নামাজে বিনয়ী থাকে, নামাজের ভিতরে 2টা জিনিস থাকে, একটার নাম খুশু আর একটার নাম খুজু। খুশু কি, খুজু কি? আমরা খুশু খুজুর উপরে অনেক আলোচনা শুনছি, নামাজে খুশু খুজু থাকতে হবে। খুশু খুজু এটা কি? খুশু হলো নামাজের ভিতরে, নামাজের ক্ষেত্রে নিজের অন্তর
মনকে সরাসরি আল্লাহর দিকে ঝুঁকানোর নাম হলো খুশু। আর প্রকাশ্য অঙ্গভঙ্গি যেগুলো আছে, রুকু করতেছি, সিজদা করতেছি যথাযথ, নামাজ সিজদা থেকে উঠতেছি, রুকু থেকে দাঁড়াইছি, এটার নাম হলো খুজু। আপনার খুজু হয়েছে, রুকু করেছেন, অন্তর রুকু করেছে কিনা? আমি সিজদা দিয়েছি, আমার অন্তর সিজদা দিয়েছে কিনা? নফসকে আমি সিজদা দিতে পারছি কিনা? আমি সিজদাতে গেলাম, রুকুতে গেলাম, তাসবিহ পড়লাম, সূরা পড়লাম, এগুলো আমি পড়তেছি, আমার নফস পড়তেছে কিনা? আমার মন এগুলো সায় দিচ্ছে কিনা? শুধু খুজু করতেছি, খুশু নাই, এই নামাজের কোনো মূল্য নাই। খুশু হুজু না থাকলে নামাজ হয় না। আমি রুকু দিয়েছি, সিজদা করেছি, নিজেকে নরম করে ফেলেছি, কিন্তু আমার অন্তর নরম হয় নাই, আমার অন্তর রুকু করে নাই, আমার অন্তর সিজদা করে নাই। যদি সে নরম হতো, সিজদা করত, সে মসজিদ থেকে বাইরে এসে চাঁদাবাজি করতে পারতো না, মসজিদ থেকে বাইরে এসে সুদ খাইতে পারতো না, ঘুষ খাইতে পারতো না, মসজিদের ভিতরে ঢুকে চুরি করতে পারতো না। সে রুকু করেছে শরীর দিয়ে, কিন্তু অন্তর দিয়ে রুকুটা করতে পারে নাই। সেজন্য আল্লাহ তাআলা সফলতার 2 নম্বর চাবিকাঠি যেটা রেখেছেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। এই খাশিউন খুশু হুজুর এই তাফসীরটা করেছেন, তাফসীরে রুহুল মানিতে এভাবে এসেছে। রুহুল মানিতে একটা হাদিস এনেছেন আব্দুর রাজ্জাক আন মুআম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন ইববান ক্বালা রাআ ইবনে মুসাইব রাজুলান ইয়াবআতু। ইবনে রাসূল মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে নামাজে দাঁড়িয়ে খেলতে দেখলেন। কি করছেন? তাকে দেখেছেন ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তি নামাজে দাঁড়িয়ে খেলতে। এরপর তিনি বললেন ফাকালা, ক্বালা ফাইলের ফাইল হলো মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, নিশ্চয় আমি এটা দেখে বলছি তার অন্তর নামাজের প্রতি মনোযোগী হতো, তার অন্তর বিনম্র হতো, নড়াচড়া করছো না। মারিফুস সুনান হাদিস এসেছে 4275 নম্বর হাদিস। মুসলিম শরীফে এর সমর্থনে আরেকটা হাদিস এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, আসরের সালাতের পর একজন ব্যক্তি সাহাবী এসে নামাজ পড়তেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে আছেন, সে দাড়ি নিয়ে খেলা করছে, নামাজ পড়ছে। আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার বললেন, সালাম ফেরানোর পর তুমি আবার সালাত আদায় করো, মানে তোমার সালাত হয় নাই। সেই ব্যক্তি আবার পড়লো, অন্য একটা ইয়াতে ছিল, রাসূলুল্লাহ বললেন তুমি আবার সালাত আদায় করো। তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি এর চেয়ে উত্তম সালাত তো আর জানি না। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বডি, তোমার শরীর সালাত আদায় করেছে, তোমার অন্তর সালাত আদায় করে নাই। অর্থাৎ খুশু হুজু, এখানে হুজু আছে, খুশু নাই। তুমি না সালাতে দাঁড়িয়েছে, তোমার অন্তর ছিল এখানে দাঁড়িয়ে খেলা করা, তোমার অন্তরটা আল্লাহর দিকে তুমি লাগাইতে পারো না। তোমার দুনিয়া নিয়ে তুমি কি ছিলা? ব্যস্ত ছিলা।
দুনিয়ার আজে বাজে চিন্তা টেনশনগুলো তোমার মাথায় ভিতর কি করেছে তখন ভর করেছিল। সেজন্য মুমিন সফলতা অর্জন করার জন্য 2 নম্বর যেটা চাবিকাঠি, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশু। খুশু 1 নম্বর, খুশুও থাকতে হবে। খুশু হুজু ছাড়া সালাত আদায় করা হয় না। যেমন খুশুর ভিতরে একটা জিনিস, আপনি রুকুতে গিয়েছেন, রুকু থেকে উঠে সোজা না দাঁড়িয়ে, সোজা হয়ে না দাঁড়িয়ে যদি আপনি সিজদাতে চলে যান, শেষ। কতক্ষণ দাঁড়াবেন? আপনার যেই রুকু করেছেন, সোজা থেকে রুকুতে এসেছেন, আপনার প্রত্যেকটা জোড়া জোড়া কোমরের এখানে প্রত্যেকটা জোড়া বাঁকা হয়ে গেছে না? জোড়া জোড়াকে সোজা হয়ে দাঁড়িয়ে জোড়াগুলো, হাড্ডির জোড়াগুলো স্থির হতে হবে। যেখান থেকে এসেছিল সেই জায়গায় গিয়ে পজিশনে বসতে হবে, তারপরে আবার রুকুতে যেতে পারবে, সিজদাতে যেতে পারবে। বিজ্ঞানীরা বলছেন, অমুসলিম বিজ্ঞানী, কোমরের ব্যথা কেন হয়? নামাজীদের তো কোমরের ব্যথা হওয়ার কথা না। বিজ্ঞানী বলছেন, সে যথাযথ স্থির না হওয়ার আগে যখন সে আবার ঝুঁকে যায়, তখন একটার সাথে আরেকটার সেখানে কি হয়? ইনফেকশন হয়। না হয় কোনো নামাজীদের কোমরে ব্যথা হওয়ার কথা না। মুসলিম হিন্দু ছিল বিজ্ঞানীটা, আমি আশ্চর্য হয়ে গেছি। আমাদের একজন রোগী আলেম মানুষ, ওনার কাছে গেছিলেন চেন্নাইতে। তখন বলছে, আপনারা মুসলিম না, নামাজ পড়েন না, আপনার কোমরে ব্যথা হয় কেন? উনি আশ্চর্য হয়ে গেছেন, ওদের নামাজের সাথে কোমরের ব্যথার কি সম্পর্ক? এই তো যেমনি ভাবে আল্লাহ তাআলা নামাজ পড়তে বলেছেন সেভাবে আপনারা পড়েন নাই, সেজন্য আপনাদের কোমরের ব্যথাগুলো হয়। ব্লাড আপনি যখন রুকুতে যাবেন, নির্দিষ্ট টাইম পরিমাণ 3 তাসবিহ পরিমাণ আপনি সহি শুদ্ধভাবে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম সহি শুদ্ধভাবে আপনি ব্লাড সার্কুলেশন যখন এখানে যেখানে আপনার কি ছিল সমস্যাটা, এখানে এটা টাইট হয়ে গেছে, হাড্ডিটা ফাঁক হয়ে গেছে, যেখানে ব্লাড যাইতে পারছে না সেখানে ব্লাড গিয়েছে, আপনি সেটাকে ব্লাডগুলোকে যথাযথ বন্ধ করে আবার ছাড়িয়ে দিয়েছেন। অথবা যতক্ষণ থাকার কথা তখন থাকেন নাই, যার কারণে ব্লাডগুলো এখানে সার্কুলেশন হতে পারে নাই যথাযথভাবে, যার কারণে আপনাদের এই ব্যথাগুলো হয়। এটা দুনিয়ার উপকারের কথা বললাম, চিকিৎসা বিজ্ঞানের। আল্লাহ তাআলা যেটা যেভাবে দিয়েছেন, রুকু যেভাবে করতে বলেছেন সেভাবে করেন। বাঁকা করা যাবে না, পিঠকে বাঁকা করা যাবে না, সোজা একেবারে স্ট্রেট, মাথা এবং কোমরের সাথে সমান হইতে হবে। এখানেও দুনিয়ার ফায়দাও আছে, শারীরিক ফায়দাও আছে। খুশুর ভিতরে, খুশু হচ্ছে অন্তরের সাথে সম্পর্ক। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় একটা হাদিস পাওয়া যায়, লা ইয়াজালুল্লাহু আজ্জা ওয়াজাল মুকবিলান আলাল আবদি ওয়া হুয়া ফি সালাতিহি মা লাম ইয়ালতাফিত ফাইদা ইলতাফাতা সারাফা আনহু। আবু দাউদ শরীফের হাদিস, মুসনাদ আহমদ এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার বান্দার প্রতি নামাজের দণ্ডায়মান থাকাকালীন পর্যন্ত রহমতের দৃষ্টিপাত করেন, যতক্ষণ না সে অন্যদিকে দৃষ্টিপাত করে। অর্থাৎ তার খুশু হুজু যখন আপনি দাঁড়ানো অবস্থায় সিজদার দিকে তাকিয়ে আছেন, রুকু করা অবস্থায় সিজদার দিকে তাকিয়েছেন, আল্লাহ তাআলা যেভাবে সালাত আদায় করতে বলেছেন সেইভাবে সালাত আদায় করতেছেন। আপনি যতক্ষণ পর্যন্ত সেখানে দাঁড়িয়ে আছেন অতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দৃষ্টি আপনি গোলামের প্রতি আছেন। যখন আপনি ডানে বামে এদিক ওদিক তাকানো শুরু করছেন, আল্লাহর রহমতের দৃষ্টি তখন আপনার থেকে সরে গিয়েছে।
যখন সে অন্যদিকে দৃষ্টিপাত করে তখন আল্লাহ তাআলা তার রহমতের দৃষ্টি ফিরিয়ে নেয়। সেজন্য খুশু হুজুর, এখন আমি যদি খুশু হুজুর আলোচনা করতে চাই অনেক লম্বা হয়ে যাবে, দেখি এই জুমায় শেষ না হলে আগামী জুমায় আবার হবে বাকি অংশ। তাইলে খুশু হুজুর ছাড়া সালাত আদায় হয় না, সেগুলো খেয়াল করতে হবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তাফসীরে রুহুল মানি সূরা মুমিনুনের একটা হাদিস এনেছেন। তাফসীরে রুহুল মানি থেকে আমি এখানে আপনাদের সামনে উপস্থিত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মুসলমানেরা, আমার উম্মতেরা প্রথম নামাজের খুশু হারিয়ে ফেলবে, এরপরে তোমরা নামাজকে হারিয়ে ফেলবে, এরপরে এক একটা করে ইসলামের রশি তোমাদের কপাল থেকে ছুটে পড়ে যাবে। প্রথম হারাবে কি? খুশু। 2 নম্বরে আস্তে আস্তে সালাত হারিয়ে যাবে। 3 নম্বরে ইসলামের অন্যান্য রশিগুলো আপনার গলা থেকে সরে যাবে। তোমাদের এই দিন থেকে আউয়ালু মা তানখিযুনা মিন দীনিকুমুল খুশু, তোমাদের দিন থেকে সর্বপ্রথম খুশু চলে যাবে। এরপর সালাত চলে যাবে, এরপর আস্তে আস্তে দিন তোমাদের এক একটা রশি এক একটা ঢাল ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। ইসলাম ঈমান দিন তোমার কাছে আর থাকবে না। দিনের কোনো কথাই ভালো লাগবে না, কোরআনের কথাই ভালো লাগবে না, উল্টা উল্টা মনে হবে। হয় না? হয় না? এই যে একজন মহিলা ঢাকাতে, কি নাম, তুলি নামে একজন মহিলা বলল, আপনারা কি চান আল্লাহর কোরআনে যে 4টা বিয়ের কথা বলছে এটা আপনারা বোনেরা কি এটা মানেন? ঈমান আছে না? 4টা বিয়ের কথা দুনিয়ার কোন দল বলেছে, কোন ব্যক্তি বলেছে নাকি ইসলাম আল্লাহ বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। বিয়ের কথা বলেই তো সর্বপ্রথম 2টার কথা বলছেন আল্লাহ। ফানকিহু মা তাবা লাকুম মাসনা, 2টা, ওয়া সুলাসা 3টা, ওয়া রুবা 4টা। আল্লাহ তাআদিলু, তুমি যদি আদল প্রতিষ্ঠা করতে না পারো, ন্যায় বিচার তাদের উপর প্রতিষ্ঠিত করতে না পারো, তাহলে ওয়াহিদাতান, একটা করো। তাহলে তুমি কোরআনের সাথে যুদ্ধ ঘোষণা করেছো। তোমাদেরকে মুসলমান বলছে কে? কাদিয়ানি যদি একবার কাফের হয়, তোমরা 1000 বার কাফের। কাদিয়ানি একবার কাফের, তোমরা 1000 বার কাফের। আশ্চর্য ব্যাপার। মুসলমানের জবান বন্ধ হয়ে গেছে। ওই বলছি খুশু নাই, সালাত নাই, আস্তে আস্তে দিনের এক একটা কোটি চলে যাচ্ছে। কোরআন হাদিসের আল্লাহর কথাগুলো উল্টো উল্টো মনে হয়। ইসলামী শরিয়া তুমি মানো না, প্রথমে ঘোষণা দিলা, আবার বলছো কোরআনের এটা এই সমস্যা, এগুলা তোমরা তো 1000 বার কাফের হয়ে গেছো। কি শুরু করছে এগুলো? আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক করে দাও। খুশু অর্জন করতে হলে, নামাজে যদি খুশু অর্জন করতে চাই, সর্বপ্রথম যে কাজটা হলো আপনাকে উত্তম রূপে ওযু করতে হবে। কি করতে হবে? ওযু করতে হবে, উত্তম রূপে করতে হবে।
ওযুর ফরজ কয়টা? সবাই জানেন তো? কয়টা? কথা বলতে হবে ভাই। কয়টা? কি কি? চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, কানের লতি থেকে এই কানের লতি পর্যন্ত সমস্ত চেহারা ধৌত করা। একটা কেশের গোড়া যদি শুকনো থাকে ওযু হবে না। খুশু অর্জন করার জন্য পদ্ধতি বলছি। সেজন্য 3 বার ধোয়া কি সুন্নাত, একবার ধোয়া ফরজ। 3 বার বা 4 বার, 100 বারও যদি আপনার একটা জায়গা শুকনা থাকে 100 বার ধোয়া ফরজ। সেজন্য দাড়িতে যারা কলপ লাগায়, কালো কালি লাগায়, ওযু হয় না, গোসল হয় না। কোন ইমাম খতিব যদি দাড়িতে কালো কালি লাগায় তার পেছনে নামাজ পড়া হারাম। এখন ফতোয়া বাড়িছে বয়স কম হইলে বিয়ে করে গেছে বেড়া বই সাঁতু আর আজই বয়স কমলে তো শাশুরা বাচ্চা হয়েছে, ফয়দা হয়ে গেছে, এখনো হয় দিয়ে বয়স কম। কত বড় দরজা! হ্যাঁ, রোগের কারণে যদি যৌবন 25 বছর 30 বছরের নিচে কোনো বাচ্চার যদি কি হয়ে যায়, চুল পেকে যায়, তখন সে কি করতে পারবে? তবে এমন রং লাগানো যাবে না যেগুলোর রঙের কারণে তার পানি কি হয় না। প্রাকৃতিক কষ, এখন বিভিন্ন জাতের কষ আছে, কষগুলো মিক্স করে একটার সাথে একটা মিক্স করলে কি হয়ে যায়? কালো হয়ে যায়। রং ব্যবহার করা যাবে না। যেই বোনেরা নীল পালিশ ব্যবহার করে, আফসুস, ওযু গোসল কিচ্ছু হবে না। আরে মেয়ের বাপ, আপনি বাবা, আপনি বড় ভাই, আপনি ছেলে, আপনি আপনার স্ত্রী বিয়ের আগের দিনে মেহেদি লাগাই গেল, নীল পালিশ লাগাই গেল, বাসর করলো, সংসার করলো, 1 সপ্তাহ পর্যন্ত নীল পালিশ গেল না, 1 সপ্তাহ যে গোসল করলো, গোসল তো হয় না, নাপাক অবস্থায় সংসার করছেন বেটা, নাফাক। এটার জন্য বাবা, মা, বড় ভাই, স্বামী ওদেরকে জাহান্নামে যেতে হবে। নীল পালিশ লাগাইছে, নীল পলিশ আছে না, নীল পলিশ লাগানোর যে হুকুম, দাড়িতে কালো হেজাব পরার কি হুকুম? রাসূল তো বলছেন কিয়ামতের আগে এটা দেখা যাবে, কবুতরের ফেডের মতো করে ফেলবো, কালো লাগাই কুচকুচ্ছে। আল্লাহ কয় আয় তোরে ঘুরে বেড়ালেন বলে আয় আল্লাহ যুদ্ধ ঘোষণা করছি। সেজন্য আল্লাহ 42 বছর চলতেছে, 41 বছর হারাই গেছে, এখনো ভাগে নাই। আল্লাহ কয় তোরও ভাগাইতেন না, তুই শক্ত আছো, যা। যে বেশি খাবিলি যে হিতারে ভাগাই দিয়েছে, 30 বছর বয়সে নাই, চুলদারি সব পাগি কি হয়ে গেছে, আছে না? বেশি খাবিল এরকম। আল্লাহ আমাদের মাফ করুন ভাই। দাঁড়িয়ে কাতারগুলো শুধু করেন, সামনে জায়গায় পূরণ করেন না। কি তোদের বলতে হয় কেন? সামনে দাঁড়িয়ে কাতারগুলো পূরণ করে ফেলেন, পিছনের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়, এমনি সময় শেষ। সামনে জায়গা পূরণ করেন। এই যে সামনে আরো আছে, সামনে জায়গা আছেন, রাহান ভাই সামনে আছেন, পিছনে যাচ্ছেন কেন? সব আল্লাহ দিছে বেশি সামনে, আর আপনি যান পিছনে, বেশিটা নেন না, রাগ করবেন না। এটা আমার ভাই সেজন্য বলতেছি, এরকম করে দমক দিয়ে বলতেছি। এই তাহলে আমাদের কি করতে হবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, মিফতাহুস সালাত আত-তুহুর, সালাতের চাবিকাঠি হলো পবিত্রতা। এতে ওযু, এখানে বলা হচ্ছে ওযু, ওযু শুদ্ধ নাই তার সালাত নাই।
চেহারা মুখমণ্ডল ধুইতে হবে। 2 নম্বর এই কোন সাহাবায়ে কেরাম তো একেবারে এই পর্যন্ত দুই হতেন, হঠাৎ করে সাডেনলি যদি একটা এই কোনায় যদি যেমন এখন শীতকাল আসছে দেখবেন যে কি পানি 3 বার ডললেও শুকনা থেকে যায়, খুশখুশে, ঠিক না? ভালো করে খেয়াল করতে হবে। একটা জায়গা যদি শুকনো থাকে আপনার সালাত হবে না, ইচ্ছাকৃতভাবে যদি করেন ঈমানও থাকবে না, কারণ ইনকারে শরীয়ত কাফের। আপনি ইসলামী শরিয়া বলছে। এই দেখেন একজন প্রশ্ন করে, হুজুর বিয়াদবি মাফ করবেন, আমার বায়ু সারিলাম পিছন দিয়ে, আল্লাহ কই উজু বানাইতে মুখ ধুইতে, ঘটনা কি? আপনার বিবেক বলে যখন আমি বায়ু সারছি তখন আমাকে কি করতে হবে? উজু মুখ ধুলে কি হবে? এটার নাম শরীয়ত। কিছু কিছু আপনার বুঝে আসবে না। সবকিছু আপনার বুঝে আসবে এরকম নয়, এটার নাম শরীয়ত। ছাড়ছেন বায়ু, আল্লাহ উজু বানা, তো কি না করা দরকার ছিল? তারপর হাসলেও অনেক সময় উজু ভাঙে যায়, হাসলাম উজু ভাঙলো কেন? আপনি নামাজে দাঁড়িয়ে খিলখিলে হাসেন, নামাজও ভাঙবে, ওযুও ভাঙবে, এটার নাম শরীয়ত। 2 নম্বর এটা। 3 নম্বর মাথা মসে করা, 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, এগুলো হচ্ছে ফিকহি মাসালা, মাযহাবগত ব্যাপার। মাথা মসে করা, যে কোনো একটা অংশ মসে করলে হয়ে যাবে। সেজন্য ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন মাথার 4 ভাগের যে কোনো এক অংশ মসে করলে কি হয়ে যাবে? ফরজ। পুরা মাথা মসে করা ফরজ নয়, পুরা মাথা মসে করা মুস্তাহাব। মাথার যে কোনো একটা অংশ মসে করলে কি হয়ে যাবে? ফরজ আদায় হয়ে যাবে। পায়ের টাকনু সহ গোড়ালি ধৌত করতে হবে, ফরজ। এগুলো আমাদের মাথায় রাখতে হবে। প্রথম কাজ এটা। 2 নম্বর খুশু অর্জন করার জন্য যে কাজটা আছে সালাতের পূর্বে, প্রত্যেক সালাতের পূর্বে যে সুন্নাহগুলো আছে, ফজরে 2, জোহরে 4, আসরের এটা হচ্ছে জায়েদা। আসরে যেমন জায়েদা আছে, মাগরিবেও জায়েদা আছে। খুশু অর্জন করার জন্য 2 নম্বর চাবিকাঠি হলো আপনার এই কি করতে হবে? সুন্নাহগুলো আদায় করতে হবে। 3 নম্বর যে কাজ, কেরাতের দিকে লক্ষ্য করতে হবে, অনুবাদের দিকে। কেরাত কোনটা পড়তেছি, যেটার অনুবাদ, যেটার অর্থ আমি ভালো জানি, সেটাই আমি তেলাওয়াত করব। মুসল্লিরাও সেদিকে খেয়াল করবে, কি পড়তেছে, কিভাবে উচ্চারণটা করছে, দেখবেন যে আর মন অন্য জায়গায় ছুটবে না। আপনি সুন্নতে নিয়ত করছেন সূরা ফাতিহা পড়তেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একটু থেমে গেলেন, আপনি নিয়ত এদিকে অর্থের দিকে খেয়াল করতেছেন, আল্লাহ বলতেছেন আল্লাহু আকবার, হামিদানি আবদি, আমার গোলাম আমার প্রশংসা করছে। ও ফেরেশতারা তোরা কও কি করতাম? ফেরেশতারা কয় আল্লাহ তাআলা মাফ করে দাও। ওই বান্দা তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম, যা। হাদিসে এসেছে এটা। প্রত্যেকটা আয়াতে আয়াতে থেমে থেমে দাঁড়ান, মুস্তাহাব। এখন তো আমার হুজুর একবারে প্রত্যেক আয়াতে তিয়া করানো হুজুর একটা না, একটা নিয়ে করানো যায় না। আমাদেরকে পরামর্শ দেয় মুসল্লিরা, হুজুর প্রত্যেক আয়াতে তিয়া বলেন, শুক্রবার দিন আয়াতি বাকি প্রত্যেক সুর অজ্ঞ ভরা ভরা নাকি? তো আল্লাহর রাসূল তো ভক্তির অজ্ঞ করে গিয়ে হুজুর ইবে হতে সুর ইবে সারা নজানে পাল্লা না। শুক্রবার দিন নিয়ত বাঁধি মতো সব বিহিসমা রব্বিকাল আলা এক গোছানা নজানে, তা আল্লাহ রাসূলকে নজানতো তো না, সাহাবায়ে কেরাম কি জানতো না? সৌদি আরবে যে আপনি কোনোদিন সব বিহিসমা রব্বিকাল আলা সালা জমন নামাজ পড়ছেন নি? খেয়াল করছেন কোনোদিন? এই সূরা ছাড়া কোনোদিন জমন নামাজ
নয় হুজুর হত সৌরাই বেসার আর ন জানা দে তো আরও আর কেন যে বন্যাইতেন বাসি বললাই অন্যান্য জায়গা যায় ঘুরি যাই। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। এই জাতি বড় কঠিন, সময় নাই। ইনশাল্লাহ বাকি অংশগুলো কি 3 নম্বর থেকে আগামী জুমায় হবে সফলতার 3 নম্বর চাবিকাঠি। 1 নম্বর আর 2 নম্বর গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।